হ্যালো বন্ধুরা, বহু প্রতীক্ষার পর আবারও কিন্তু বিএসকের মতো বাংলা সহায়তা কেন্দ্রের মতো ইতিমধ্যে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকুরি যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হলো। অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা এখানে আবেদন করে নিতে পারবেন। তবে এখানে যে কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতার সঙ্গে এজ লিমিট চাওয়া হয়েছে, সেই সকল ক্রাইটেরিয়া আপনাদের থেকে থাকলে আপনারা অবশ্যই এখানে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। তো এক এক করে নোটিশটি দেখিয়ে দিচ্ছি। এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আপনারা কী করে আবেদন করবেন, আবেদনের প্রসিডিওর কী রয়েছে, কোন জেলায় এটি, কোন অফিসে এই কাজটি পেয়ে যাবেন, সমস্ত রকম বিস্তারিত থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভিডিওটি কমপ্লিটলি ইনফরমেশন আপনারা কিন্তু একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর সাথে সাথে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো আমরা সরাসরি সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে যাওয়া যাক। আপনারা যদি কেউ নোটিশটি ডাউনলোড করতে চান, অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন, সেখান থেকে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। আর আজকের যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টটি রয়েছে, এটি কিন্তু কোনো রকম বাংলা সহায়তা কেন্দ্র নয়, ঠিক আছে? বাংলা সহায়তা কেন্দ্রের মতোই অফিসগুলিতে নিয়োগ করতে চলেছে। তো চলো আমি আপনাদের নোটিশটি দেখিয়ে দিই। সবার প্রথমে বলি, এই যে বিএসকে রয়েছে বাংলা সহায়তা কেন্দ্রে ইতিমধ্যে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন যে বাংলা সহায়তা কেন্দ্রে অনেকে চাকরি করতে চান, সেই চাকরির বিজ্ঞপ্তির নোটিশটি আপনারা কিন্তু এর নেক্সট যে ভিডিওটি সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই সেটি ওয়াচ করে নেবেন। এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবারও বলছি, এই যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো, এটা কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রের মতোই অফিসগুলিতে নিয়োগ করতে চলেছে, ঠিক আছে? তবে এটি বাংলা সহায়তা কেন্দ্রের রিক্রুটমেন্ট নয়। তো দেখুন, সবার প্রথমে এখানে কী বলা আছে, নেম অফ দ্য ফুল ইন ব্লক লেটার এখানে আপনাদের নাম বসাতে হবে। আর এই সমস্ত রকম ফিল আপ করবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পাশে যে অ্যাডমিট কার্ড হচ্ছে সেটি দেখে কোনো রকম আধার কার্ড দেখে ফিল আপ করার চেষ্টা করবেন না। ক্লিয়ার? অন স্ক্রিন আমি এটা আপনাদের বলে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন আপনার যেহেতু মাধ্যমিক কার্ডের মধ্যে ফাদার্স নেম রয়েছে সেটি বসিয়ে দেবেন। মেল ফিমেল উভয় এখানে আবেদন করতে পারবেন। ক্লিয়ার? পোস্টাল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন ইন ডিটেলস, এখানে আপনাদের কিন্তু পোস্টাল অ্যাড্রেস ফিল আপ করতে বলা আছে। সবার প্রথমে ভিলেজ দিবেন, এরপরে দেবেন পোস্ট অফিস, এরপরে দেবেন আপনারা পুলিশ স্টেশন, এরপরে আপনাদের দিতে হবে ডিস্ট্রিক্ট, এরপরে আপনারা আপনাদের কিন্তু পিনকোড নাম্বার এখানে বসিয়ে দিলেন। ক্লিয়ার? কমপ্লিট। নিচে চলে আসবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান। দেখুন এখানে বলা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান যে যোগ্যতা অনুযায়ী এখানে নিয়োগটি করতে চলেছে, সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে আপনারা আপনাদের কোয়ালিফিকেশান বসিয়ে দেবেন, ঠিক আছে? এরপরে কোয়ালিফিকেশান অফ কম্পিউটার, আপনারা সকলে জানেন যে কম্পিউটারের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাদের প্রয়োজন। সবার প্রথমে দেবেন 6 মান্থের যদি কম্পিউটার কোর্স করে থাকেন 6 মান্থ, অথবা 1 ইয়ার করে থাকলে অবশ্যই 1 ইয়ার এখানে লিখবেন। লিখার পর এখানে আপনাদের সেই যে কম্পিউটার কোর্সটি করেছেন ডিওএপি অথবা বাকি যে সকল কোর্সগুলি হয়, ঠিক আছে, এডিওপি, এই সকল কোর্সের নাম আপনারা যে সকল কোর্স নিয়ে করেছেন সেই সকল কোর্সটির নাম কিন্তু এখানে বসিয়ে দিলেন ঠিকঠাকভাবে। এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। আমি বলেছিলাম এখানে আপনাদের অবশ্যই মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড দেখে বসাতে হবে, এখানে সেটাও বলা রয়েছে। সাবমিট সেলফ অ্যাটাস্টেড কপি অফ বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অফ এজ প্রুফ, বা মাধ্যমিক পাশের সমতুল্য কোনো ডকুমেন্টস এখানে আপনাদের দিতে হবে। যেখানে সবার প্রথমে ডেট চাওয়া হয়েছে আপনারা ডেট বসিয়ে দিলেন। এরপরে মান্থের জন্য ঘর ফাঁকা রয়েছে, মান্থ বসিয়ে দিলেন। এরপর আপনারা কত সালে জন্ম করেছেন সেই জন্মগ্রহণের সালটা এখানে বসিয়ে দিলেন। এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, ইফ এনি গভর্নমেন্ট সেক্টর, যদি গভর্নমেন্ট সেক্টরে যে এক্সপিরিয়েন্স কাজের অভিজ্ঞতা থাকে তারপরে এই ঘরটি বসাবেন। না থাকলে এখানে কি করবেন, এখানে আপনাদের সিম্পলি করে দিতে হবে এন ও নো। ক্লিয়ার? এরপর দেখুন মোবাইল নাম্বার। আমি আপনাদের বারবার বলি যে অফলাইনে ফরম্যাটের মধ্যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডির গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে থাকে। কারণ কি, পরবর্তীতে যখন ইন্টারভিউ অথবা রিটেন টেস্ট থেকে থাকে, মোবাইল নাম্বার অথবা ইমেল আইডির মাধ্যমে কিন্তু আপনাদের জানানো হয়, তাই না? তো সেক্ষেত্রে মোবাইল নাম্বার এখানে ঠিকঠাকভাবে বসিয়ে দিলেন। এই যে ইমেল আইডি আপনাদের বসাতে হবে এখানে। এখানে আপনারা খুব ভালো হয় ইমেল আইডি যখন আপনারা বসাবেন সমস্ত রকম ব্লক লেটারে ফিল আপ করার চেষ্টা করবেন, এতে সুবিধা হবে তাদের, যারা পরবর্তীতে এই যে ফর্ম জমা নেবে তাদের পরে কিন্তু এন্ট্রি করতে সুবিধা হবে। নিচে চলে আসবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট আপনারা যেদিন জমা করবেন সেই ডেটটি দেবেন। এরপরে ফুল সিগনেচার, আপনার পুরো সিগনেচার এখানে করে দিতে হচ্ছে। তো আমি আপনাদের বলি, অনেকে বলবেন ইমেল আইডি তো স্মল লেটারে হয়ে থাকে। দেখুন অনেকের হাতের লেখা অপরিষ্কার হয়ে থাকে, আর যদি ইমেল আইডি স্মল লেটারের আপনারা অনেকে দিয়ে থাকেন সেক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়। আর বুঝতে অসুবিধা হলে আপনার যে ইমেল আইডি দেওয়ার থেকে না দেওয়া ভালো, এমন একটা পজিশনে দাঁড়িয়ে যায়। তাই ব্লক লেটারে ফিল আপটি করলে সুবিধা হবে তাদেরও।
দেখুন এখানে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি বলা রয়েছে, যেখানে বলা আছে পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে নিয়োগটি করতে চলেছে, যেটা কিন্তু টেম্পোরারি বেসিস হিসাবে 1 ইয়ারের জন্য। দে মে বি রিনিউ, পরবর্তী রিনিউ হলেও হতে পারে অন দ্য স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স, আপনার পারফরমেন্সের উপর কিন্তু আপনাদের পরবর্তীতে রিনিউ করলেও করতে পারে। তো আপনাদের মন দিয়ে কাজটি করতে হবে যারা যারা পাবেন এই কাজটি। ফাইন্যান্স ডেভেলপমেন্ট রিকমেন্ডেড অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে আপনারা এই কাজটি পাবেন, মানে আপনাদের যে ডিএম অফিস রয়েছে, আমি বলেছিলাম যে বাংলা সহায়তা কেন্দ্রের মতোই নিয়োগ করতে চলেছে অফিসগুলিতে, তাই না? তো এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসে আপনারা কিন্তু জেলা শাসক অফিস যেটা বলা হয় সেই অফিসে এই কাজটি পেয়ে যাচ্ছেন। এখানে এও বলা হয়েছে যে কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে শুধুমাত্র 1 বছরের জন্য, পরবর্তীতে কিন্তু সেটা বাড়লেও বাড়তে পারে, সেটা আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে, আপনি কী ধরনের কাজ করছেন, কাজটি করতে আপনার কোনো রকম অসুবিধা হচ্ছে কি না বা তাদের কোনো রকম লাভ হচ্ছে কি না। তো আপনারা কিন্তু মন দিয়ে কাজটি করবেন, তাহলে আপনারা পরবর্তীতে সেই যে কাজ সেই কাজটি কিন্তু মেয়াদ বাড়ালেও বাড়াতে পারেন। এরপরে রিমিউনেশন কী রয়েছে দেখুন, রিমিউনেশন অনেক বেশি রয়েছে। রিমিউনেশন ফর দ্য কনসিডার্ড, এখানে রিমিউনেশন উইল বি, দেখতে পাচ্ছেন 16,000 টাকা পার মান্থ উইথ অ্যানুয়াল, এখানে কিন্তু আপনাদের যে 16,000 টাকা পার মান্থ কিন্তু এখানে রাখা হয়েছে। তবে এখানে বলা হয়েছে পার মান্থ অ্যানুয়াল, এখানে ইস্টাবলিশমেন্ট 600 আপ টু 5 ইয়ার্স। এখানে এও বলা রয়েছে আপনার যদি সেই কাজটি 1 বছরের পর থেকে রিনিউয়াল করতেই হয়, মানে আপনি খুব ভালো মতো কাজ করছেন, ঠিক আছে, অফিসের স্টাফ সবাই স্যাটিসফাইড রয়েছেন আপনার এই কাজটিকে দেখে, আমি এই জন্য বললাম মন দিয়ে কাজ করতে। কারণ কি 16,000 টাকা ফার্স্ট যখন এই কাজটি পাবেন 16,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু পাচ্ছেনই, আরও বছরে বছরে 600 টাকা করে কিন্তু এখানে যে আপনার বেতন সেটা কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে, 5 বছর পর্যন্ত 600 টাকা করে আপনার বাড়বে। তো এখানে দেখতে পাচ্ছেন 19,000 প্লাস কিন্তু এখানে যে বেতন সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই 5 বছরের মধ্যে, ঠিক আছে। ডিএম আর নিজের এলাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসে এই কাজটি পেয়ে যাচ্ছেন, বড় কথা হলো। আর এর সঙ্গে 16,000 টাকা পার মান্থের সঙ্গে সঙ্গে 5 বছরে আপনাদের 600 টাকা করে বাড়তে বাড়তে এখানে কিন্তু 19,600 টাকার মতন কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। তো খুব ভালো একটি যে বেতন সেই বেতন কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর এর সঙ্গে এও বলা হয়েছে, আমি আপনাদের আগে বলেছি যে এটি কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য, আর এটি কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে নিয়োগটি করতে চলেছে। চলে আসবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতার মধ্যে দেখতেই পাচ্ছেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এজ যেটা চাইছে 18 থেকে 40-এর মধ্যে 1/7/2024 অনুযায়ী। অনেকের কিন্তু এখানে 21 প্লাস থেকে নেওয়া হয়ে থাকে, তবে এখানে 18 প্লাস থেকেই আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। 18 প্লাস যাদের বয়স রয়েছে তারা থেকে, মানে নিম্নতম আপনাদের 18 প্লাস থেকে বয়স থেকে আবেদন করা যাবে। 18 থেকে 40 বছরের মধ্যে 1/7/2024 অনুযায়ী আপনারা যে বয়স সেটা কিন্তু ধরা হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা মেনলি ব্যাপার, সেটা কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েশন এন্ড ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজ গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি। তো এখানে বুঝতে পারছেন যে আপনাদের কমপক্ষে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে, সেটা যে কোনো স্ট্রিম নিয়ে আপনাদের কিন্তু হতে পারে, আর্টস, কমার্স, সায়েন্স, যে কোনো স্ট্রিম নিয়ে যদি আপনারা কেউ বিএ পাস করে থাকেন তাহলে আবেদনটি করে নিতে পারছেন। আর এর সঙ্গে আপনাদের যেটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেখানে অ্যাটলাস 0 লেভেল সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম DOEA establishment for the NIE LIT higher qualification ABC level diploma engineering computer IT BCA BTech বা BSc অনার্স ইন কম্পিউটার ইকুইভ্যালেন্ট অলসো। তো এখানে এও বলা, মানে খুব ভালোভাবে বলা রয়েছে যে আপনাদের অ্যাট লাস্ট 0 লেভেল সার্টিফিকেট, কিন্তু কম্পিউটারের যে 0 লেভেল সার্টিফিকেট লাগবে এখানে কিন্তু অবশ্যই সেটা প্রয়োজন পড়বে, যেটা কিন্তু বলে দেওয়া হয়েছে DOEA অথবা NIE LIT বা অথবা হায়ার কোয়ালিফিকেশন রয়েছে ABC লেভেলের ডিপ্লোমা আপনাদের করতে হবে, ইঞ্জিনিয়ার উইথ কম্পিউটার অথবা আপনারা কিন্তু আইটিও করতে পারেন, বা BCA অথবা BTech অথবা BSc যদি অনার্স নিয়ে কম্পিউটার আপনারা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। এক্সপিরিয়েন্স এখানে কি বলা আছে, যদি এক্সপিরিয়েন্স থাকে গভর্নমেন্ট সেক্টরে তাহলে ভালো, না থাকলেও আবেদনটি করা যাবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্য লাস্ট ডেট অ্যাকসেপ্টেড, এখানে দেখতেই পাচ্ছেন যে আপনাদের কিন্তু এই আবেদনটির লাস্ট ডেট কী রয়েছে দেখুন, এখানে দেখলে বুঝতে পারবেন 23/7/2024 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এই মাসের 23 তারিখ পর্যন্ত আপনারা যে ফর্ম সেটা কিন্তু জমা করতে পারবেন। আর এখানে আপনারা দেখতে পারবেন যে 23/7/2024 তারিখ থেকে আবেদনটি ফর্ম জমা নেওয়ার কাজ চলবে। আপনারা যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর অফিস রয়েছে সেখানে গিয়ে ফর্মটি জমা করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে দ্য লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 12/8/2024, মানে আগস্টের 12 তারিখ পর্যন্ত আপনারা ফর্ম জমা করতে পারবেন বিকেল 4টা পর্যন্ত। তো সামনের মাসের 12 তারিখ পর্যন্ত আপনারা ফর্মটি আবেদন করতে পারছেন বিকেল 4টা পর্যন্ত, যেটা অফিসিয়ালি টাইম 10টা থেকে 4টার মধ্যে ফর্মটি আপনারা চাইলে জমা করে দিতে পারেন আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসে। এখানে অ্যাড্রেস অলরেডি দেওয়া রয়েছে, তো অ্যাড্রেসে গিয়ে আপনারা কিন্তু বাই পোস্টে অথবা আপনারা কিন্তু গিয়ে সরাসরি জমা করে দিতে পারেন।
তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে কিন্তু অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, যেটা বীরভূমে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার পিনকোড নাম্বার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই অ্যাড্রেসটিতে গিয়ে আপনাদের ফর্মটি জমা করে দিতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।